নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি যে আমার ট্যাঙ্কটিতে শিং মাছের রেণু দিয়েছিলাম, সেই রেণুর বাম্পার ফলন হয়েছে এবং প্রচুর বাচ্চা হয়েছে ট্যাঙ্কে। তো সেই বাচ্চাই আমি আপনাদের ধরে দেখানোর চেষ্টা করছি। দিনের বেলা যেহেতু শিং মাছের বাচ্চা ট্যাঙ্কের তলাতে লুকিয়ে থাকে, তাও আমি চেষ্টা করছি যে আপনাদের কিছুটা বাচ্চা ধরে দেখানোর, যে কেমন রেজাল্ট হয়েছে আমার এই ট্যাঙ্কের। দেখুন, একটুখানি জায়গার থেকে কতগুলো বাচ্চা তুলে আনতে পেরেছি। গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু বাচ্চা ভর্তি, কিন্তু দিনের আলোয় আপনাদের ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না, কারণ ট্যাঙ্কের জল সবুজ, সে কারণে। দেখুন বাচ্চাগুলোর সাইজ 10-12 দিনে কতটা বড় হয়ে গেছে। কিছু বাচ্চা তো অনেকটাই বড়। সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে যদি রেণু চাষ করা যায় ট্যাঙ্কে, তাহলে কিন্তু পুকুরের থেকে অনেক বেশি ফলন ট্যাঙ্কেই পাওয়া যায় এবং ঝামেলা খুবই কম ট্যাঙ্কে। না পোকামাকড়ের টেনশন, না কোনো সাপ ব্যাঙের। ট্যাঙ্ক থেকে বাচ্চা ধরাটাও কিন্তু খুবই সহজ। পুকুরে যেমন বাচ্চা ধরতে গেলে, সম্পূর্ণ বাচ্চা ক্লিয়ার করতে গেলে আপনাকে পুকুরটা শুকাতে হবে, কিন্তু ট্যাঙ্কে ওরকম কোনো ঝামেলাই নেই, একদম ঝামেলামুক্ত চাষ। আপনারাও চাইলে আমার মতো করে ট্যাঙ্কে রেণু চাষ করে প্রচুর বাচ্চা নিজেরাই তৈরি করে নিতে পারেন। আমি আমার এই ট্যাঙ্কের শিং মাছের বাচ্চার আপডেট আমি কিছুদিন পরপরই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। আর আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর ট্যাঙ্কে যে রেণুর এত সুন্দর ফলন হয়, সেই কারণে আমি পুকুরে শিং মাছের রেণু করাই বাদ দিয়ে দিয়েছি। আমি ট্যাঙ্কেই শিং মাছের রেণুটা করে থাকি। চলুন আপনাদের রাতের বেলার ভিডিওটা দেখাই। দেখুন কী পরিমাণ বাচ্চা রয়েছে আমার ট্যাঙ্কে। দিনের বেলা তো ঠিক করে বোঝা যায় না, কিন্তু রাত্রে জলটা একটু ক্লিয়ার হয়। দেখুন তলাতে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, বাচ্চা কিন্তু গিজগিজ করছে। আমি আশা করি আমার এই ট্যাঙ্কে 1 লাখের উপরে বাচ্চা আমি পাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।